উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বেশ কয়েকটি গ্রামে মঙ্গলবার রাত থেকে এক পাগলা কুকুরের তাণ্ডবে প্রায় 25 জন গ্রামবাসী আহত হয়েছেন। দক্ষিণ সালিহান, উত্তর সালিহান, সাতিঘাটা এবং নাজিরপুর সহ অন্যান্য গ্রামে কুকুরটি মানুষ এবং গবাদি পশুদের ওপর আক্রমণ চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে কুকুরটি যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে, ফলে গ্রামে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। কুকুরটির আক্রমণে গুরুতর আহতদের মধ্যে অনেক শিশু ও বৃদ্ধ রয়েছেন। কুকুরে কামড়ানো মানুষদের করণদিঘি গ্রামীণ হাসপাতাল এবং রসাখোয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কুকুরটিকে অবিলম্বে প্রতিহত না করা হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিশুর গলা, হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং প্রশাসনের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। করণদিঘি ও আশেপাশের এলাকায় পাগলা কুকুরের এই তাণ্ডবের ফলে গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সঠিক ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কোথায় কোথায় কামড়িয়েছে তোমার? কোন কুকুর ছিল ওটা? কালো কুকুর। তো কোথায় এসছো এখন? হসপিটালে। আর কজনকে কামড়িয়েছে? তুমি কি করতে গেছিলে মাঠে? করোনার পরেই হুট করে কুকুরটি চলে আসে? কি ঘটনা ঘটছিল? ঘটনা ঘটছে যে আমাদের ওইখানে আওয়ারা কুত্তাগুলো ঘুরে বেড়ায় পাগলের মতো, সবাই আতঙ্কিত। আমার একটা 18 বছরের ছেলে, তার হাতে কামড় দিচ্ছে। তার মধ্যে আর 5 বছর, 7 বছর, 10 বছরের ছেলে, একজন মহিলা, এই যে ইনার বয়স হচ্ছে মোটামুটি 55 বছর, ইনাকে কামড় দিচ্ছে। কারো বাড়ি ঘর ঢোকে, কারো মাঠে ঘাটে, এইভাবে কামড় পর্যন্ত সবাই আতঙ্কিত। গরু, ছাগল, মানুষ, কিছু মানে সবাই আতঙ্কিত এখন। এটা কোন গ্রামে হয়েছে? আমাদের উত্তর সালিহান, দক্ষিণ সালিহান, নাজিরপুর। আচ্ছা, এই সমস্ত গ্রামে কুকুরটা এখন ঘুরে বেড়াচ্ছে? এখন ঘুরে বেড়াচ্ছে, সবাই আতঙ্কিত। তো আপনারা কি চাইছেন? আমরা চাই যে পুলিশ প্রশাসন এটার ব্যবস্থা নিক। আচ্ছা, কুকুরটার জন্য ব্যবস্থা করা হয় 100 বার। তো কুকুরটা এখনো ঘুরে বেড়াচ্ছে? এখন ঘুরে বেড়াচ্ছে। কতজনকে কামড়েছে? 15-16 জন। 15 জনকে কামড়েছে। এখন যে কতগুলো আছে আমাদের আরো যে কত কামড়াবে, বাইরে আছে তো কুত্তাটাকে এখন ছাড়াই আছে, এখন বাইরে আছে পাগল কুত্তা, কত লোকজনকে কামড়াবে, গরু ছাগলকে। এটা একটা আশঙ্কা হয়ে যাচ্ছে মানুষের, ভয়ে ভীতি হয়ে যাচ্ছে। তো প্রশাসনকে এটা বলছি যে কুত্তাটা বন দপ্তরকে জানিয়ে এটা নিয়ে ধরার ব্যবস্থা করা, নাহলে আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার ছেলে কুকুরে কেটেছে? আচ্ছা, কোন গ্রামে ঘটনা? সালিয়ানে। আচ্ছা, কুকুরটা কতজনকে কাটছে? 25-30 জনকে। তো কুকুর ও কিছু রসাখোয়া হাসপাতালেও আছে। আচ্ছা, তো হচ্ছে কুকুরটা কি ওই গ্রামেরই কুকুর? ও আচ্ছা, ও বাইরের কুকুর। ও আচ্ছা, তো এখন আপনার চিকিৎসা করালেন? তো কি বলছে ডাক্তার?